আজকাল মেয়েরারে বিবাহ দিতে হইলে মানুষের চায় পাত্র কিতা, পাত্রর স্থাবর সম্পদ কিতা আছে, পাত্রর দেখাশোনাত কিতা আছে, এগুলো শরীয়তে হয়েছে। সাইড জিনিস দেখিয়া বিবাহ দিতায়, আনা নেওয়া করতায়। জানা আছে না নি আপনারা? জানা আছে, হওয়া লাগতো না। সৌন্দর্য, মাল, দিনদারি আর কিতা বংশ দেখতায়। চৌধুরীয়ে আর যদি তালুকদারে লাগাও, চৌধুরীর তাকে বেটি লইয়াও, তো বেটিয়ে চৌধুরীয়া না খাই দেয় আঠিব তোমার তালুকদারর, হ্যাঁ বেড়া লাগবে। ও তার লাগিয়া চৌধুরী আর তালুকদারে হামাইয়া না, বেড়া লাগবে। রসুল্লাহ হইয়া দিছেন যে বংশ দেখতায়, আর না হয় আখতা বেটি উঠিয়া খই দিব, হ্যাঁ বলে আমি জানি না আমার অত নিম্ন স্তর দিছে। বেটার জামাই সামনে যদি বেটি এখান কয় তে খোঁজে জামাই উঠিও খালি দি মারব, এখান আনা জানি আইলে কি, আর আসলে গটকে করিয়া দিছে। তে সৌন্দর্যও দেখতায়, সৌন্দর্য দেখতায়, সম্পদ দেখতায়। আউরি খালি এই ধনী বাড়িত গিয়া হামাইছ, ধনী বাড়ির লোকে তুমি চলতাই হার বাইনি, হ্যাঁ ধনী বাড়ির আওসা ব্যবসা খাইতায়, আর একদিন তুমি যাইতেও তো অতটা লাগবো। হিখান বুঝিও খালি খাইতাই কেন বুঝবাও, হিন যাইতে সময় নিতাই কেন বুঝবাও না নি, হিন যাইতেও লাগবো, হিনটাকে জেলা খাইবা হিন দেওয়াও লাগবো, ওলা নাই নি, আর নাই কুটুমা লাগার জায়গার থাকতো না। ইটা সারাও সমান, তুমি জেলা খাইবা ওলা দেওয়া লাগে। প্রত্যেক মানুষরে আল্লাহ সৃষ্টি করছেন, তার লগে দুইটা স্থান, একটা হইল কি বেহেশত, আর একটা হইল কি দুজখ। প্রত্যেক মানুষের আছে। বেহেশত এক জায়গা আর দুজখ অপর জায়গা। এখন আপনি কোনটা সঞ্চয় করবা, বেহেশতর করবা না দুজখর? যদি নমাজ পড়ি না, রোজা রাখি না, ঠকাঠকি করি মানুষের মাল ডাবিয়া খাই, আর বাদে দাবি করি বেস্তি, মানা যাইব নি? মানা যাইত না। হক রাস্তায় চলছি, শরীয়তর হুকুম পালন করছি, আল্লাহর আদেশ নিষেধরে মানিয়া চলছি, ওখানে চলিয়া আমল করিয়া তকদিরের উপরে তওকুল, তওকুল আলাল্লাহ, আমার দায়িত্ব আদায় করিয়া তওকুল করলাম। এখন যদি এখন দড়ি না ভাতাইয়া বন্ধ নিয়া দড়ি ভাতাইলা না, না হয় নালা তো খালো, দড়ি ভাতাইলা না উঠানো থইল্লা, আল্লাহ এগুলো তো মাছ হামায় বলে, আল্লাহ আমি দড়ি তৈছি ওগুলো তাত মাছ হামাইতো, উঠানো মাছ হামাইব না নি? এক এক চাক পরিয়া লইবা, দড়ি তো মাছ হামায়, উঠানো থইড়িও ওইব নি? না, তারে নিয়ে ফাতাইতাই হয় বন্দর গুটিত আইল দিয়েও, আর না হয় কোনো নালাত খালো বিলো তারে জেলা খান বেড়া দেওয়া লাগে, বেড়া দিয়া দড়ি ফাতাইয়া তুইয়াও আল্লাহর উপরে ভরসা করো বলে, আমার খাম যেখানে নিকনে সারা রেডি করিয়া তৈছি। এখন যদি আপনি খাওয়াইবার খাওয়াইতে আমি খাইতাম, তোমার উপরে ভরসা, কানির তল তো আর দেখিয়ার না। হয়তো দড়ির চাক পরিয়া মাছ আইতে পারে, আর না হয় তকদিরও না থাকলে নাই, ওলা নাই না, উঠানো দড়ি তুইয়া তো মাছ আমাইতো না। সঞ্চয় তকদিরের উপরে। তকদির দুই জাত আমরা জানা আছে, মুআল্লাক আর মুবরম, একটা বদলে একটা বদলে না। বেহেশত দুজখ মানুষের লগে আছে, তুমি যদি বেহেশতি মানুষ হইয়া থাকো তো বেহেশতি খাসগুলা পছন্দ হইব তোমার। প্রত্যেক মানুষ জন্ম নেওয়ার পরে তার মার গর্ভ 4 মাস হওয়ার লগে লগে পেশানিত লেখা হয়ে যায় মানুষ বালা না বাদ, বেস্তি না দুজখিয়া, খাইব কিতা, হায়াত কতটুকু, ইটা মার পেটও থাকতে তোমার পেশানিত লেখা হয়ে যায়।
সাহাবায়ে কেরাম হলো প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, বেশতি না দুজকি হিনো যদি লেখা হয়ে যায়, বালা না বাদ হিনো লেখা হয়ে যায়, তারই না আমি বালা আর বাদ, যদি বাদ লেখা হইতে তো আমি বাদ হইমু, আর বালা লেখা হইতে বালা তো আছি, তার আমল দেখিত হইতো। বেশতি যদি লেখা থাকে তার নামাজ পড়ে কি হইতো? মা তোলা নাইনি। হাসাও যদি আমার কপালে বেশতি লেখা থাকে তার নামাজের দরকারটা কিতাব? আমার মাত বুঝবাইতরা নি আপনারা? যদি আমার বেহেশতি লেখা থাকে তার নামাজ পড়ার দরকারটা কিতাব? আমি তো ব্যস্ত যাইব, তকদির বদলি তো নাই। আর যদি দুজকি লেখা থাকে সে তো আমি যেতেও নামাজ পড়ি হোক দুজকও যাইমু, ওলা নাইনি ব্যাপার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, তারই শীতের মাঝে উজু ভরিয়া, হ্যাঁ ওদের রক্ত শীতে খাফার, ঠান্ডা পানি তুজু পড়ছি ভরিয়া গিয়া নামাজ ভরিয়ার, ইত্যাদি দিয়ে আমার ফায়দা কিন্তু হইতো? রাসূলুল্লাহ বলুন, আমার মাত বুঝবাইতরা নি আপনারা? খামো লাগবে। রাসূলুল্লাহ ফরমাইন, দুই জিনিস তো দেওয়া আছে, বেহেশত আর দুজখ, দুটা মানুষের লগে আছে। যদি বেহেশতি হইয়া থাকো তো তোমার উজু পড়তে বালা লাগবো, নমাজ পড়তে বালা লাগবে, শরীয়তের কাজগুলা করতে সময় মনে চাইব। আর যদি দুজকি হইয়া থাকো আজান শুনতে সময় বুড়া লাগবে, নমাজের কথা আর ওখানে হইতে সময় তারে কুদাম দিবার জানে হইব। এগুলা কোনো বেটাই আসুন না নি, গরুর বেটি ফড়ি গেছেন বালা, এর পরামর্শ দিতে আইসুন, আপনি উজু ফড়িয়া নমাজ 2 রাকাত ফড়িলে আমি বাত রেডি করিয়া বেটাই উঠিয়া কর দিবার হইলে বাদ দে আর বাদ দেবা। এগুলা কোনো পরিবার আছে না নি বেটিরে? আর না হয় বেটিনতে নমাজ পড়ই, হ্যাঁ বেটিনতে নমাজ পড়ই, বেটিন তোর মাসও আল্লাহ 2-3 দিন হোক আর 4-5 দিন হোক একটা ছুটি আছে বেটিন তোর নমাজ ব্যবহারে। আর না হয় বেটিনতে আমল করইন, তবে ওই যে ছুটি যেগুলো আছে 3 দিন হোক আর উঠতে 10 দিন পর্যন্ত, এই ছুটির তো তাই দিন করে পড়ি যায়। বেটাইন তোর তো আর এই ছুটি নাই, মাথা আমার কিনা বুঝবাইতরা নি? বেটিন তোর এই কুদরতি আল্লাহ ছুটি দিছেন, বেমারের সময় নমাজ লাগে না। 3 দিন হোক আর 5 দিন হোক আর 7 দিন হোক, এরা তো নমাজ পড়লা না। মাসও 3 দিন হোক আর 7 দিন হোক, এরা তো নমাজ পড়ছেন না। তে আপনি পড়িছেন পুরা মাস, সমাননি 2 জন, পাল্লা তো আপনারটা বাড়ি। ওটার লাগি তাই যেন মূলও করে দি, তাই যেন মূলও করে দি। ওটার লাগিয়া মা বই নখলে বেশি বেশি করে রোজা রাখতায়, নফল এবাদত করতায়, খালি নমাজ মাফ, তসবি তাহলিল করতায় হার ভাই, মনে মনে তসবি তাহলিল করতায় হার ভাই, কোরআন শরীফ সুইতায় পারতায় না। হ্যাঁ, তো যাই হোক, তো মানুষের তকদিরও লেখা আছে, সে কিতা করব না করব, সে বেহেশতি সে দুজকি। ও হইলাতে আমি যদি দুজকি হই তো ঠান্ডার মাঝে উজু ফড়িয়া করতাম কিতা? আমি যদি বেহেশতি হই, হ্যাঁ, তো আর উজু পড়ার দরকার নাই, নমাজের দরকার নাই। আর যদি দুজকি হইতে এই কষ্ট করিয়া কিতা করতাম, হতো আমি ঘুরিয়া যাই না। রাসূলুল্লাহ ফরমান, যদি দুজকি মানুষ হয়, বেহেশতি মানুষ হয়, আর সমস্ত জিন্দেগি যদি বুড়া কাম করিয়া থাকে, মারা যাওয়ার আগে একটা না একটা ঘুরিয়া হে বালা কামর দিকে আইব, আওয়ার সঙ্গে সঙ্গে এমন কাজ করব যে কাজের কারণে আল্লাহ তারে জান্নাতি বানাই লাইবা, জান্নাতি বনি যাইব। ও তার লাগিয়া কই নাইনি হার কোন সময় কোন দোয়া, দোয়া হইতে খালি হাত তুলি দোয়া নাই, আর দোয়া ও দাওয়াতু বুলানা, ডাক দেওয়া খোয়া, সে কোন সময় কিতা হইবার আল্লাহ কবুল করে লিবা, বলা নাই নি। কোন সময় এক বেটা নৌকা ছড়িয়ে যার আর আখতা খর, যদি একটা বড় মাছ সাগরে দি যার আখতা খর, আখতা যদি একটা বড় মাছ উঠি যাইত, আর হইতে আল্লাহ কবুল করে লিছুন বড় মাছই উঠি গেছে নৌকা, যেখানে মাছ দেখছে বেটা আর খান্দন আরম্ভ করছে।
বাকি এরা হইলে খিতারে বল ও হইলে মাছ উঠিত আর উঠি গেল এখন মাছ দেখিয়া খান্দস কেনে বলে রে আমি খান দিয়ার খিতালাই তোমরা উদ্ধারায় না বলে খিত হয়েছে বলে আমি যেখান হইছি কবুলও তোর সময় আছে সময়টা আসলো কবুলিয়ে তোর আর হইতে কবুল হয়ে গেছে ওই সময় যদি কইতাম আল্লাহ আমার মাফ করে দিত তো কাম করে দিছিলাম মারি দিছিলাম গুটি হ্যাঁ ফাঁস হয়ে গেছিলাম গেছে কি গড়িটা গেছে কি জুমাবার শুক্রবার আমরা যে জুমার নমাজ পড়ি শুক্রবারে সপ্তাহের মাঝে একবারও জুমাবারও এক টাইমও আল্লাহ দোয়া কবুল করে জুমাবারর এক টাইমও আল্লাহ দোয়া কবুল করে ফিরায় না একবার এক তালেবায় হইল দোয়া যখন কবুল হয় লুয়ার টুকরা এখান লইছে ডাল লেঞ্চে কন্যা নি কুন্না দা এখান লইয়া বইছে সকাল থাকি লইয়া বইছে বইয়া কইছে শোনাও 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 কবুল হয়তো আজটা দিন থেকে খালি সকাল থেকে জফা আরম্ভ করছে জুমাবারে দোয়া কবুল হয় মাছ সত্য না নি এক সময় আল্লাহ দোয়া কবুল করেন এটা শুননা দা এখানে 2-2.5 কেজি ওজন রইব আর লইয়া বইছে বইয়া কইছে খালি কর শোনাও শোনাও একবার তো কবুল হইব খালি শোনাও 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 দফতে দফতে জুম্মার টাইম যার গিয়া হে নমাজও মজো নাই কারণ একবার কবুল হইব তো আর যদি দায়ী কেন শোনা হয়ে যায় তে কিতাব উদ্ভাইন 2-2.5 কেজি শোনা যদি হয়ে যায় তে আস্থা জলালনগর লই ফেলাই দিব এটাই ও ওখান লইয়া বইছে যে ও খালি শোনাও শোনাও ওটা করতে করতে বেইল আলম ধরছে তো আর কত আর হইতো শোনাও শোনাও দূর যা তে থামাও আর হইতে হয়ে গেছে থামা দফতে দফতে শোনাও শোনাও হইতে 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 বুড়া লাগিয়েছে তো বিয়ান দেয় আর কতবার হইতো বাদে বুড়া লাগি উঠে কইছে তে শোনাওস না থামাও হইতে হয়ে গেছে থামা একবার তো আল্লাহ কবুল করুন কবুলিয়তের সময় শোনার জায়গাত হইছে থামা হয়ে গেছে থামা যদি শোনা হইতো দেখিতে হইল না কবুলিয়তের সময় আল্লাহ এক সময় মানুষের দুয়ারে কবুল করুন এক সময় মানুষের দুয়ারে কবুল করুন অনুরূপভাবে রাত্রিতে প্রত্যেক দিন কবুল করুন প্রত্যেক দিন রাত্রিতে শেষ ভাগে আল্লাহ দোয়া কবুল করুন তো এটা আল্লাহর পক্ষ থেকে যেটা হয় গরম হোক আল্লাহর পক্ষ থেকে ঠান্ডা হোক আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহর ফায়সালার উপরে রাজি নাইনি সর্বদা থাকতাম কোনো সময় আওলাদ মরি গেলে খেও খেও খান্দিতে খান্দিতে হ্যাঁ আখতা উঠিয়া কইতরা বলে আল্লাহ আর দেখলা না আমার এক ফুয়া গুনি লাগিয়া হ্যাঁ এই বাড়ির ফারা আসেন ইটা দেখুন না ও ইটা আসলে এরকম বাক্য আমরা উচ্চারণ করা উচিত নাই ঠিক নাই কারণ হয়তো কোন বাল্লাই আছে আপনার এই ছেলেইগুলি শুনবে ছোট বাচ্চান মারা গেলে ইতা বাচ্চাইতে কিয়ামতর ময়দানও মা বাপরে সুপারিশ করিয়া ব্যস্ত লইয়া যায় নাবালিক বাচ্চাইন মারা গেলে ছোট বাচ্চাইতে কিয়ামতর ময়দানও যে সময় আপনি দুজখও হামাই যাইবা ওই সময় ও ছোট বাচ্চায় গিয়া আল্লাহর দরবার হাদিস শরীফের মধ্যে আইছে ই ছোট বাচ্চায় গিয়া আল্লাহর লগে ঝগড়া আরম্ভ করব আমার মাই খানো আমার মাই দেও আমার বাবা দেও আল্লাহ কইবা দাও না অন্য গিয়া চাও না বলে না তো নাই ব্যস্ত তো আমি ভাইলাম না তো ব্যস্ত থাকে নাবালিক বাচ্চা বেগুনা তো বেহেস্তি বা বেহেস্তর মানে সাইটে দি নূরর ফিন্দ্রা আছে অর্থাৎ এরা উড়াউড়ি করে নখানো বদ তখন বেহেস্ত তো আল্লাহর এক সময় গিয়ে কইব আল্লাহ আমার মাই দেখিয়ার না আমার বাবা দেখিয়ার না আমার মাই আর বাবা খানো বলে তালাশ করো না ব্যস্ত বলে আস্তা বেস্ট বিচারিয়া পাইছি না বলে তো বেস্ট আর দুজখর মাঝখানো আর এক জায়গা আছে ওখানো দেখিলা বলে ওখানো তো বিচারি পাইয়ার না আমার মাই দেবা লাগবো এমন ভাবে গিয়া আল্লাহ তাআলা বেয়াদবির সহিত নাই মানে মা উদ্ধার করিয়া আনা যায় যেরকম কইলে বেয়াদবি না করিয়া যেরকম কইলে আনা যায় অনুরূপ ভাব
এই ছোট সন্তানে করব আল্লাহর দরবার। ও বাচ্চা আখের সময় আল্লাহ কইবা মনে হয় তোমার বাবা অথবা তোমার মা মনে হয় জাহান্নামের মধ্যে। ও ছোট বাচ্চা জাহান্নামের কিনারার মধ্যে যাইব গিয়া তার মারে ডাক দিব, মা গো আমার আপনার অমুক সন্তান, আমি তোমার এটা কি আর মা তুমি একটা বার তাড়াতাড়ি উঠিয়া। ও জাহান্নাম তাকিয়া কোন তাকি উরু দিবাই, বাবা আমি ও বলে মাই গো তুমি আই যাও, আমি পারমিশন লই লইছি, আল্লাহর পক্ষতে পারমিশন হইছে, তুই দুজকতেই বাহির যাই যাইতা। ও ছোট বাচ্চা কিতা করবো, মাইয়ার বাবা যদি দুজক থাকুন উদ্ধার করিয়া বাহির করিয়া তোমার এখানে লইয়া দিব, বেহেশতে লইয়া দিব। তার লাগে রসুল্লাহ ফরমাই ছোট বাচ্চা মারা গেলে হ্যাঁ দুঃখ দরদ আছে, দিলে দিলে মনে মনে খান দিও, চক্ষুর জল ছাড়িও, এগুলো ফায়দা আছে। আল্লাহ তুমি নিয়ামত দিসলা নিছ গিয়া, নিয়ামতর মায়াই গো সহ্য করতাম পারি না, এই মায়াও তো আল্লাহ দিছেন নাই। মায়া দয়া এটাও আল্লাহর দান করা, যার কারণে আল্লাহর কাছে কইতায় আর চক্ষুর জল ছাড়িতায়। কোনো সময় বাবা মারা গেলে আওলাদ হলে খান্দুই নাই, আমরা মাছটা কি আর নাবুজ আর এক গ্রুপ, নাবুজও খাওয়া যায় না, এরা কোন আখলে হইল একগুলো মানুষ আসইল আওলাদে খান দিতে, হেই হেই খান দিও না যাইন বাবা নাই মা মারা গেছেন আওলাদে খান্দে না, খান্দিত খে আওলাদে চকুর পানি ছাড়িলে আল্লাহ দুজকি হইলে আল্লাহ ছাড়ি দিব, দুজকি যদি আল্লাহ ধরিলে আওলাদর চক্ষুর জলের কারণে বাবারে মারে আল্লাহ ছাড়িয়া দিলেই। আল্লাহ তো শিখাইয়াও দিছে নাইনি দুয়া হইছে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মায়ের বাবারে দয়া করো মায়া করো, জেলা ছোটবেলা ওলা কোনো লইছিলা লইয়া আমরা রে চুমা দিছিলা, মায়া করছিলা, মায়া করি মাইয়া চুমা দিন নানি, বাবা চুমা দিন নানি, গালো পেশানি অর্থাৎ মায়া দে। ও ওলা খান আল্লাহ শিখাই দিছেন, তুমি তেন আমার কাছে কইও, তো আল্লাহ এটা শিখাইলে না অনেক, নিশ্চয় মায়া আছে, মায়া করছেন আদর করছেন, তুমি তোমার মা বাবার লগে ওলা খান আদর করতাই। তো এরা কইবা কিতা খান দিও না হ্যাঁ হদিস নিষেধ আইছে খান্দন, খান্দন যে একটা এই খান্দনটা হইল গিয়া জমানায় জাহিলিয়তর এক প্রথা আসলো, সেও মারা গেলে বাড়ি তারা খান্দ্রা বেঠিন জমাইতা, ইতা আগে আমরা ওটা তু আসলো বিয়ার আগর রাইত, হ্যাঁ বেঠিন জমাইয়া আমি শিলচার গতবার মনে একদিন গেছিলাম, ওটা কিছু শুনাইছিল খুব মাইকো মাতিছি ইতা ব্যাপারে, ইতা কিছু অন্য ধর্মের রসুমাত ওটা হরার লগে চলি ইসলাম আনিয়া এরা বেড়াছেরা খত বেটিন সাজাইয়া করো বোয়ানি, হ্যাঁ আর বেটা ফাল আইতরা জোয়ান বুড়ায় আইতরা আর হয় খাগজর টুকরা এখন বেড়াইয়া আন্তরা না হাড়ি টেনে এখন আন্তরা আনিয়া দিতরা আর হ্যাঁ করিয়া যাইতরা নয়া বেটির লগে একু আমি দিছি। এরা কিছু মানুষে খুব ধন্যবাদ দিয়েছেন আর কিছু তো খুব খারাপ পাইছে, খারাপ পাইলে হইব কিতা হকমাত যেখানে কিন্তু মাথাও লাগবো, এটা শরীয়ত আসেনি। আপনার বউ বিয়া করিয়া আনছেন আর নসিয়ার হাজাইয়া কুঞ্জ বানাইয়া, হ্যাঁ আর উলঙ্গ করিয়া তুইতা আধা খান লেংটা করিয়া আর বেটা ভাল আইতা আর আইয়া চুড়াচুড়ি খুঁজু দিতা আর হ্যাঁ করিয়া যাইতা তোমার বল লোকে অত টাকা দি বিয়া করিয়া আনছনি গাঁর বেটাইতে ফুয়াইতে হকলে দেখতা করিয়া না, শরীয়তে এগুলো নিয়ম নাই। হ্যাঁ যদিও মহিলা হল লাগিয়া শরীয়তে দিছে চেহারা এবং দোয়াতর কবজা বাইরে থাকতো, তাই বলি আপনি অনবাইয়া তুইর তানি আর গাঁর মানুষে ইয়া দেখতানি কি রসুম, ইটা শরীয়ত নাই, ইটা শরীয়ত নাই। শরীয়তর রসুম হইল গিয়া বিবাহ করছেন, বিবাহ করিয়া আনছেন, আপনি মোহর আনা দিতা, আপনার সম্বল যতটুকু আপনার মরর সম্বল না 1 লাখ টাকা 10 লাখ ধরাইছেন মর হইল নি, হ্যাঁ আপনার মরে ফাতিমি সম্বল নাই, আপনার ধরাইছেন মরে ফাতিমি সুন্নত
এখানে হইলে এই সুন্নত। আপনার সম্বল আছে 10 লাখ টাকা, আর আপনি দরাইতে মরে ফাতিমি সুন্নত কইয়া খাইল বাদ ভরু বেড়া লাগলো, এগুন পকেটটা ইটা মারি দিয়া ভিতরা জাগি ওইল নি না। যার যারির তৌফিক আন্দাজা মোহর হইতো ওটা হইল সুন্নত। আপনি যদি কুটিপতি হইয়া থাকো তা আপনি মরে ফাতিমি দরিয়া বইলে হইতো নাই। আপনি মরে ফাতিমি দরিয়া বইলে হইতো 1 লাখ টাকা কুটিপতি বেটার ফাড়াও থাকবো লাখ টাকা ওলা নাইনি। কুটিপতি বেটার লাগি 1 লাখ টাকা মর ওইতো নাই। কুটিপতি বেটার লাগিয়া তার মোহর আনা ওলা থাকবো উম্মে হবিবার মর যাও। হো আরো আজওয়াজে মুতাহারাত হল আসুন হেরার মর দেহ, হেরার মর জেলা দিছুন ওলা খান আপনি দেখবো। আর নিম্ন স্তর তো 10 দিরহাম পর্যন্ত আছে মোহর। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম অখলর মধ্যে তাকিয়া এক গ্রুপ খুব দুর্বল আসলো, যে দুর্বলর কারণে একদিন এক সাহাবী হযরতে গালেবান সাদ রাদিয়াল্লাহু তাআলা এই মানুষ খুব ভালো আসলো, দুর্বল, পয়সা কড়িও নাই, আল্লাহর হবিবর লগে আইসলা, পয়সা কড়ি ধন সম্পদ যেটা এটা থইয়া আইসলা। আল্লাহর হবিবর মহব্বতে টান কিনারার মধ্যে আইছেন, আইয়ার ওইতরা সাহাবাই কেরাম অখলর লগে উলামেলা করইন, এরার লগে উঠা বসা করইন। আল্লাহর হবিবে যে খালি খান দিতা তা নাই, খালি আসিতা তা নাই, কোনো সময় ফুর্তিয়ামদও করতা। আল্লাহর হাবিবের খেদমত হযরতে সাদ আইছেন, আওয়ার পরে ফরমাইন কিতা সাদ বিয়াউয়া করতাই না, হ্যাঁ বিয়ার মিঠাই দিয়ে খাওয়াই আমরা কই না নিদিল্লা আলি গুছ খাওয়াইতাই না ওলা খান, তুমি বিয়াউয়া করতাই নাইনি আমরা আর বিয়ার মিঠাই দিয়ে খাওয়াইতাই নাইনি, এটা খুশি ফুর্তি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান হুনিয়া আখতা উঠে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়া করতাম, আমার তো সম্বল নাই, আমার সম্পদ নাই, আমার টাকা পয়সা নাই, আমি মানুষ খালা, গড় গঠন বেশ বালা নাই, বাড়ি ঘর এমন সুন্দর নাই, বাঙ্গারুঙ্গা জুফুরিয়া খাই, ওখানোর মধ্যে আমি বসবাস করি। ইয়া রাসূলুল্লাহ সে তার মেয়ে আমার সঙ্গে বিবাহ দিব। আজকাল মেয়েরারে বিবাহ দিতে হইলে মানুষের সায় পাত্র কিতা, পাত্রর স্থাবর সম্পদ কিতা আছে, পাত্রর দেখাশোনাত কিতা আছে, এগুলো শরীয়তেও হয়েছে। সাইড জিনিস দেখিয়া বিবাহ দিতায় আনা নেওয়া করতায়, জানা আছে না নি আপনারা? জানা আছে, হওয়া লাগতো না। সৌন্দর্য, মাল, দিনদারি আর কিতা বংশ দেখতায় চৌধুরীয়ে, আর যদি তালুকদারে লাগাও চৌধুরী তাকে বেটি লইয়াও তো বেটিয়ে চৌধুরীয়া না খাই দেয় আটিব তোমার তালুকদারর, হ্যাঁ বেড়া লাগবে, ও তার লাগিয়া চৌধুরী আর তালুকদারে হামাইও না, বেড়া লাগবে। রাসূলুল্লাহ খুইয়া দিছেন যে বংশ দেখতায়, আর না হয় আখতা বেটি উঠিয়া খই দিব, হ্যাঁ বলে আমি জানি না আমার অত নিম্ন স্তর দিছে। বেটার জামাই সামনে যদি বেটি কান কয় জামাই উঠিও খালি দি মারব, এখান আনা জানি আইলে কি, আর আসলে গটকে করিয়া দিছে। তে সৌন্দর্যও দেখতায়, সৌন্দর্যও দেখতায়, সম্পদ দেখতায়, আউরি খালি এই ধনী বাড়িত গিয়া হামাইছ, ধনী বাড়ির লগে তুমি চলতাই হারবাইনি, হ্যাঁ ধনী বাড়ির আওসা ব্যবসা খাইতাই, আর একদিন তুমি যাইতেও তো অতটা লাগবো, হিখান বুঝিও খালি খাইতাই কেন বুঝবাও, হিন যাইতে সময় নিতাই কেন বুঝবাও না নি, হিন যাইতেও লাগবো, হিনটাকে জেলা খাইবা হিন দেওয়াও লাগবো, ওলা নাই নি, নাই কুটুমা লাগার জায়গার থাকতো না, ইটা সারাও সমান, তুমি জেলা খাইবা ওলা দেওয়া লাগে। তো হইলে আমারও তো কেউ দিত না, আমি খালা কোনো বেটিনতেও গছিতা নাই আমার, আর আমার বাড়িঘরও নাই। এমন ফাঁকিরে কইছেন খোয়ার লগে লগে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল, সাদ বড় দুর্বল মানুষ, তার ধন সম্পদ নাই, যাও না তোমার তানোর বাইরে তুমি তাই তোরা সাহায্য করো। হইতে সময় সাহাবায়ে কেরাম হল যার যারির বাড়িয়ে করে যায়। এই সময় তো এখানা দুই আনা দীর্ঘ ওটা আসলো, প্রত্যেকে যার যারির বাড়ির থাকি যাই যে তা পাইছুন, আনি আল্লাহর হাবিবর সামনে আনিয়া দিছেন, এক ঢের হয়ে গেছে গিয়া বাক্কা অত খান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে সাদ রে জমাইয়া কইলা, নেও হই গেছে, এক গাইট হই গেছে টেকা, ওখান লইয়া যাও, ওখান লইয়া বাড়ি যাও, গিয়া কিছু খাবার চুপর লো, আর বিয়ার মিঠাইও তুলা লইও, কিছু পয়সা দি গড় দুয়ার তা ঠিক করে উগি যাও, বিয়া হই যাইত। ও কইলা, ইয়া রাসূলুল্লাহ, বুঝবাইলাম এবার তো ঠিক করব, আমার রং তো আর ঠিক হইতো না, লুয়ার নিজ ফেইল, গড় গঠন কত সুন্দর, সে একবার চাইলে ভিডিও চায় না, খে তার মেয়ে দিলাইব, আর কোন মেয়ে আমার ঘর আই দেব, আমার হাতে খেও দিত নাই। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও সাদ, অমুক জায়গাতে এক সাহাবী, আমার এক সাহাবী, তার এক মেয়ে আছে, যাও গিয়েও বাড়ি গিয়া হইয়া আমি তোমারে ফাটাইয়া দিছি, তার মেয়েগো তোমার লগে বিয়া দিবানি। যেমনি শুনছুন শুনিয়া কইলা সাদে বলে, ও মনে হয় আমার পরীক্ষায় যিন খালি যাওয়ার লগে লগে বেটা কিবার গদা দি বাড়ি আইব, আমি যে সুন্দর, হ্যাঁ লোয়ার নিজ ফেইল আমার গেছে, আর বাড়িঘরও নাই, আর বেটা কত ধনী, অট্টালিকার মালিক, আর বেটার একমাত্র মেয়ে, দিব না নি বেটায়? তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি যাইতাম, আমার শরম করে বেটার একমাত্র মেয়ে, আর আমি হেসা খুসা বেটা। রাসূলুল্লাহ ফরমায়, আমি কইলাম তুমি যাও কিছু, যদিও রাসূলুল্লাহ কইতরা, রাসূলুল্লাহর মাত তো মিথ্যা নাই, যারে দেখান কইবা প্রত্যেকে মানুষ, বিশ্বাস আছে যাইতা, কিন্তু এক কদম আগে দিয়ে আনলে আর তোরা পাও ফিসলে হবাই দি। রাসূলুল্লাহ কইছেন বেটায় দিব, কিন্তু আমি কিলা যাইতাম, আর বেটার এক পুরি ওতা করি করি আল্লাহর হবিবর হুকুম মানতা, তো রাসূলুল্লাহর হুকুম মানতা, খাবই 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 বেটার বাড়িতে গেছেন গিয়া দরজার টুকি মারছেন, খে বলে আমি অমুক, দরজা খুলছেন, খুলিয়ালে বয়াইছেন। মেহমানদারি তো যে কোনো মেহমান আকুয়া সুন্নত, আপনার বাড়িতে যদি কেউ আইন আপনার খুঁজাইন, আর তাকে না খাট ফিড়া যদি থাকে, হ্যাঁ আকুয়া বকুয়াইয়া বা খারে ভাইতানি বয়াইবা, আর উড়ার খুঁজারা যদি ওই বলে বলনা তো নাই, আচ্ছা লাগা বাড়ি রইলে লাগিয়া, আর অন্য কেউ আইলে আকুয়া বকুয়া শাঁসও খাওয়া কুয়া, এর পরে কিতার লাগি ফাঁকানিত না কিনো খামে। হজরতে সাদ যাইন, যাওয়ার পরে তানে বইলা গরর মধ্যে বইছেন, বানির উপরে চা পানি ওটা খাওয়াইছেন, খাওয়ানির উপরে কইলা, আপনি কিতার লাগি ফাঁকানিত না অন্য কোনো কাজে? হওয়ার লগে লগে উঠিয়া ফরমাই, আমি অন্য কোনো কাজে নাই, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাঠাইছেন আপনার বাড়ি, আপনার মেয়েগো আমার সঙ্গে বিবাহ দিতা। হইয়া তলমুখা তাই ন মাতা, আর হি বাড়ির মালিক যান যেমনি হুঁচুন হুনার মাঝে জুম মারি নিয়েছে, যান্ত্রা তো এই বাড়ি ঘরও নাই, গরিব, হ্যাঁ, আর দেখতেও তো অত সুন্দর, হ্যাঁ, কিতা কর্তা। রাসূলুল্লাহ কইছেন, আল্লাহর হাবিবার মাত ফালাইতা কিলা, আর ই পাত্র দেখিয়া মেরে দিতা কিলা, জুম মারি লাইছেন। হকুটায় হকুটায় তো ও লাগা কুটা, আর হকুটার তাকি ফুড়িয়ে হুঁতরা মা, যে ফুড়ির বিয়ার প্রস্তাব গেছে ও ফুড়িয়ে হুঁতরা বাপ, কত সময় দম লইয়া জুম মারি লাইছেন, তো গেছেন হকুটার গিয়ালে মেয়ে কইতরা, আব্বা জান আপনার মন অত বেজার দেখি, কি তো হইছে? ফুড়িয়ে তো হুঁতরাইতা, কি তো হইছে আব্বা জান?
বাবাই আর কেন খুইতা সরম করে তো বলে তোমার বিয়ার মাতাইছে মনে এক জায়গার তাকিয়া ইকান কইতে বড় সরম খতরা আর মেয়ে লোক ছাড়ন না কইন আব্বা যান একবার শুনাইলাও না কোন কারণে কি তো হইছে আপনার মনটা তো বেজার খানে 2-3 বার খোয়ার লগে লগে ওমের বাবা উঠিয়া কইছেন মাগো আল্লাহর হাবিব এক ব্যক্তিরে পাঠাইছেন এই ব্যক্তির দুর্বল ধন সম্পদ নাই বাড়ি ঘর নাই আর এনর গড় গঠন বালা নাই রঙ্গ খালা রাসূলুল্লাহ পাঠাইছেন তোমারে বলেও ব্যক্তির সঙ্গে বিবাহ দিতাম হওয়ার লগে লগে মেয়ে উঠে কইছেন আব্বা যান আল্লাহর হাবিবে যদি হাসাও ফাটাইয়া থাকুন আমি কোনো ধনী বাড়ি কোনো সুন্দর স্বামী আমি চাইয়ার না রাসূলুল্লাহ জানে ফাটাইছেন এনরে আমি স্বামী গ্রহণ করিলাই আর আব্বা যান তুমিও রাজি হই যাও সুবহানাল্লাহ হইতাই না ইলা দিবাইনি ফুড়ি কাম ফারায় না বলানি বেটিয়ে উঠিয়া কইছে এই মহিলা উঠিয়া কইছেন ও আব্বা জান আমি সুন্দর ঠিক আছি বাবার একমাত্র মেয়ে ঠিক আছি তোমার সম্পদ আছে মাল আছে ইতার মালিক আমি ওই মুইতা সারা ঠিক আছে কিন্তু আব্বা জান আল্লাহর হাবিবর ফাটাইয়া দেওয়া দামানদার ফাইতাই নাই ও আব্বা জান আমি রাজি হই যাই রাসূলুল্লাহর কথার উপরে তুমি একটা বার রাজি হই যাও আল্লাহর হাবিবর কথা মোতাবিক যদি বিবাহ হই যায় আল্লাহ যদি আমরার উপরে রাজি হই যাই খুশ হই যায় হয়তো গুফর পদ্ম ফুলও ফুটি যাইতে পারে ফুটে না নি গুফর পদ্ম ফুল আন্দাজ করছেন ইতাই খাইল হাজারো মিলবানি একজন মহিলা ওলা না হাজারো মিলতা না হ্যাঁ ওলা ফেসা খুসা এখন বেটারে বালা বেটিও যদি সুন্দর বেটি ফাও বুঝতাম নাই করো বেটি ওলা গরম না আনি বেটি যাক